এই 11 মাসের শিশুটাকে ওর বাবা যমুনার জলে ফেলে দিয়েছে। ভিডিওটি স্কিপ করবেন না। এই ফুলের মতো নিষ্পাপ শিশুটির জন্য একটু প্রতিবাদ জানান। একজন বাবা কিভাবে তার 11 মাসের সন্তানকে যমুনার জলে ফেলে দিতে পারে, এই কথাটা ভাবলেই তো বুক কেঁপে উঠছে। ঘটনাটি আগ্রার। স্ত্রীর সঙ্গে বিবাদের পর সেই ব্যক্তি স্ত্রী এবং ছোট্ট মেয়েটিকে নিয়ে বাইরে বেরিয়েছিলেন, আর তারপর যমুনার কাছে গিয়ে বাইকটি দাঁড় করালেন। তার স্ত্রী প্রশ্ন করলেন যে এখানে কেন, কি কারণে এখানে দাঁড় করানো হলো। তিনি ঠান্ডা মাথায় উত্তর দিলেন, জায়গাটা খুব সুন্দর তাই দাঁড় করিয়েছি। মানে কতটা সাবলীল ভাবে ঠান্ডা মাথায় নিজের সন্তানকে খুনের ষড়যন্ত্র আটছিলেন। আর তা কেন, তার কারণ কি? এই ছোট্ট ফুলের মতো শিশুটি তার কি ক্ষতি করেছিল যে তাকে যমুনার জলে ভাসিয়ে দিতে হলো? আপনার কি মনে হয় এই নিষ্পাপ সন্তানকে খুনের পিছনের আসল কারণটা ঠিক কি হতে পারে? আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যমুনার কাছে গিয়ে তার মায়ের কাছ থেকে মাত্র 11 মাসের শিশুকে কেড়ে নিলেন। তারপর নিজের বাবাই তার নিজের সন্তানকে যমুনার জলে ছুঁড়ে ফেলে দিলেন। ভাবুন, এই মর্মান্তিক কাজটা কোন বাবা কিংবা কোন মানুষ করতে পারে? সবচেয়ে কষ্টের বিষয় জানেন, মাত্র 2 দিন পরেই ছিল সেই ছোট্ট মেয়েটার জন্মদিন। যে বয়সটায় একটা শিশু বাবার হাত ধরে জন্মদিনের কেক কাটে, সেই বয়সে তার নিজের বাবা নিজের হাতে সন্তানকে যমুনার জলে ভাসিয়ে দিল। একজন মায়ের চোখের সামনে তার মাত্র 11 মাসের শিশুটিকে কেড়ে নিয়ে যমুনার জলে ভাসিয়ে দেওয়া। মা হিসেবে সে কিভাবে সেই মুহূর্তটায় বেঁচেছিলেন সেটা কল্পনা করাও কঠিন। দাম্পত্যের সমস্যার জন্য এই নিষ্পাপ শিশুটির ঠিক কি দোষ? আর আপনার কি সত্যি মনে হয় শুধুমাত্র দাম্পত্যের সমস্যার জন্যই তার বাবা নিজের কন্যা সন্তানকে ভাসিয়ে দিল, নাকি এর নেপথ্যে রয়েছে আরো বড় কোনো রহস্য? আপনার কি মনে হয়? আপনার মন্তব্য এখনই কমেন্ট করে জানান। ভিডিওটি দ্রুত শেয়ার করে এই ঘটনাটার তীব্র প্রতিবাদ জানান, যাতে সেই বাবার যথাযথ শাস্তি হয়। আপনারা কি এমন ঘটনার বিরুদ্ধে আওয়াজ তুলবেন না? একটা নিষ্পাপ ফুলের মতো শিশুর জন্য রইল প্রার্থনা। এমনই আরো আপডেট পেতে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।